হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ভালোবাসা আমরা অনেক ভালো আছি। কালকে রাত্রের থেকে আমার যেমন ঠান্ডা তেমন চোখ মুখ মনে হয় যে ভার হয়ে রয়েছে, গলাটাও কেমন বসা বসা, আর নাক দিয়ে খালি দরালেভাবে পানি পড়তেছে। হঠাৎ আমার ঠান্ডা লাগে, একদম নাকে ফলি বাড়ছে, সেই জন্য নাকটা বন্ধ হয়ে যায়। ওই পাশে টিভি ছাড়া, এই পাশে ফ্যান ছাড়া, ওই পাশে মেয়ে কাজ করতেছে রান্নাঘরে, আর আমার মুখটা মনে হয় না ভিজা ভিজা। এই যে এই থাই রোগ হইলে এই যে এই জায়গাটা বাইরে যায়, এই যে আমার এই জায়গাটা বাইরে গেছে না, থাই রোগের সমস্যা ধরা পড়ছে। এই জন্য আজকে আবার প্রেশার এমন বাড়ছে, আজ 3 দিন ধরে প্রেশার এত পরিমাণে প্রেশার বাড়ছে, 3 দিন ধরে পিছনের গাড় একদম মনে হয় যে ছিঁড়া যেতেছে। প্রেশারের ওষুধ খাইছি, কিন্তু আজকে কালকে শেষ হয়ে গেছে, আনা হয় নাই। আমি কেছি যাই আবার প্রেশারটা মাইপা তারপর ওষুধ আনবো। সবাই আমার জন্য দোয়া করবেন, আর যারা যারা অসুস্থ আছে আল্লাহ যেন তাদেরকে সবার করে সুস্থ করে দেয় তাড়াতাড়ি। সবাই দোয়া করবেন, আর যে যেখান থেকে আমার ভিডিও দেখেন প্লিজ সবাই শেয়ার করে দিবেন। আমার ভিডিওটা যারা সাবস্ক্রাইব করছেন তারা তো করছেন, আর যারা না করছেন প্লিজ সবাই দেখার আগে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেখবেন ভিডিওটা। আজকে কোনো রান্না বান্না শেয়ার করিনি আপনাদের সাথে। আজকে দুপুরে আম্মা রান্না করছে, লতি দিয়া শুটকি চরচড়ি করছে, আর আলু ভাজি করছে, আর ডাল রান্না করছে। এই আজকে রান্না বান্না। আমার শরীর ভালো ছিল না, সেই জন্য আর আমি শেয়ার করি নাই। বাচ্চাদের পরীক্ষা আরম্ভ হয়েছে, ওরা পরীক্ষা দিতে গেছে। মেয়ে আগে গেছে, একাই মেয়ে গেছে সকালবেলা, আর ছেলেরা আমি দিয়ে আসছি। দেখেন আমার হাতগুলি শুকনা শুকনা, আর শরীর কেমন মোটা। আমি এখানে বসে রয়েছি, দেই অনেক ক্ষুধা লাগছে, ঘরেও কিছু নাই। পরে দেই পাউরুটি আসছিল, পাউরুটি গরম করে খেয়ে নিছে। এসে চা নামাইছ? মুড়ি নাই তো, পাপ্পন আছে বাজে নাও, পাপ্পন আছে বাজে নাও। মেয়ে খাইব, কি খাইব খুঁজতেছে। এসা এই রুমের লাইট, এই রুমের লাইট দিবা। বসে রয়েছি, ছেলে মসজিদে গেছে নামাজ পড়তে, আর আবার আল্লাহ রহমতে এমনি মিজাজ করে, কিন্তু কালকে পরীক্ষা আরম্ভ হয়েছে, এই জন্য